আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা ছিল আমাদের ক্লাস 5-এর বাচ্চাদের বিদায় অনুষ্ঠান। ওদের ওই দিন আসলে অফিসিয়ালি ক্লাব থেকে বিদায় দেওয়া হয়, অর্থাৎ যে ক্লাবের আন্ডারে আমাদের স্কুলটা, ওই ক্লাবের সদস্যরা, প্রেসিডেন্ট ম্যাডাম সহ সবাই মিলে ওদেরকে বিদায় দেয়। তো ওই দিন সবাই আসছিল ক্লাসে, আর বিদায়ের জন্য সবাই খুবই উচ্ছ্বাসিত ছিল। যদিও বিদায় খুব বেদনার হয়, কিন্তু এই বাচ্চারা খুবই উচ্ছ্বাসিত যে ওরা নতুন স্কুলে ভর্তি হবে, নতুন ক্লাসে উঠবে। তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো বাচ্চাদেরকে নিয়ে। আমরা সবাই এখানে বসছি, আর এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছিল হেডমাস্টার নিজেই। তো স্যার মূলত বলছিল, আর এখানে স্বাগত বক্তব্য রাখছিল প্রেসিডেন্ট ম্যাডাম, যে ক্লাবের আন্ডারে আমাদের স্কুল, ওই ক্লাবের প্রেসিডেন্ট ম্যাডাম উনি। আর এরপরেই আপনার শুরু হয়ে যায় পরবর্তী পর্ব। এখানে আমাদের ক্লাস 5-এর একটা বাচ্চা, ও বিদায় ভাষণ দিচ্ছিল, এবং ওর ওই বিদায় ভাষণটা খুবই সুন্দর হয়েছিল বলা। এটা আমি আলাদা করে আপলোড করছি পেজে, যার কারণে আর এখানে অ্যাড করলাম না। সবাই খুব মনোযোগ দিয়ে ওর ভাষণ শুনছিল। যদিও বিদায় ভাষণ ছিল, কান্নাকাটির কোনো ব্যাপার ছিল না, কারণ বললামই প্রথমে যে বাচ্চারা উচ্ছ্বাসিত ছিল খুবই, এবং ওরা খুবই আনন্দিত যে ওরা নতুন একটা কিছু শিখতে যাবে, নতুন কোথাও ভর্তি হতে যাবে। সেই জন্য ওরা এত বেশি আনন্দিত ছিল। ওদের মধ্যে ওই বিদায়ের যে একটা আবেগ, ওইটা খুব একটা বেশি কাজ করতেছে না। এর আরেকটা কারণ আমাদের এই বাচ্চারা আমাদের স্কুল থেকে চলে যাওয়ার পরও ওদেরকে কিন্তু স্কুল থেকে একটা বৃত্তি প্রদান করা হয় বা স্পন্সর করা হয় ওদের উচ্চশিক্ষার জন্য, যার কারণে ওদের আসা যাওয়া হয়, এবং আমাদের সাথে ওদের খুব ভালো সম্পর্ক থেকে যায়। যারা যত দূর পর্যন্ত পড়ে এখান থেকে ওদেরকে স্পন্সর করা হয়, যার কারণে ওদের কাছে এটা আসলে বিদায় না, ওরা জাস্ট একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাচ্ছে এরকম। কারণ ওদের সাথে আমাদের দেখা যায় যে মাসের মধ্যে 2-4 বার দেখা হয়ে যায়। ওরা আসে, পাশের স্কুলেই বেশিরভাগ বাচ্চা ভর্তি হয়, যার কারণে ওদের মধ্যেও এত বেশি আবেগ কাজ করে না আর কি, যে ওরা চলে যাবে। ওদের কাছে মনে হয় ওরা তো পাশেই আছে, প্রতিবেশী আসবে আবার, এই আর কি। তো এই ভাষণের পরেই আমাদের বাচ্চারা দলগতভাবে একটা কবিতা আবৃত্তি করে, আর কবিতাটাও ওরা খুব সুন্দর করে আবৃত্তি করে। এটা লিপি আপা ওদেরকে শিখিয়েছিল কবিতা আবৃত্তি, আর অনেক সুন্দর করে ওরা এটাকে ডেলিভারি করতে পারছে। ওরা যতটুকু শিখছে, যা শেখানো হয়েছে, ওদের ডেলিভারিটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো বাচ্চারা সবাই মিলে আসলে এখানে প্ল্যান ছিল যে একটা বাচ্চাকে দিয়ে কবিতা আবৃত্তি করানো। তো কোন বাচ্চাটার আবৃত্তি ভালো হয় সেটা দেখার জন্য ওদের সবাইকে দেওয়া হয় যে যারটা ভালো হবে সে আবৃত্তি করবে। এখন এতগুলা বাচ্চা, ওরা সবাই শিখে আসছে, এবং সবারটাও মোটামুটি সুন্দর হচ্ছে, যে যে কাউকে বাদ দিলে, একজনকে বাদ দিলে আরেকজনের মন খারাপ হচ্ছে, এইরকম অবস্থা। তো পরে লিপি আপা এই জিনিসটা প্ল্যান করে যে ঠিক আছে, তাহলে কারো মন খারাপ হওয়ার দরকার নেই, তোমরা এক কাজ করো, সবাই সমবেত কণ্ঠে কবিতাটা আবৃত্তি করো। পরে ওদের সবাইকে একসাথে এক তালে কবিতা আবৃত্তি করা শেখানো হয়, এবং ওরা খুব সুন্দর করে এটা আবৃত্তি করে। এটাও আমি আমার পেজে আপলোড করে রাখছিলাম। তো এই তো সুন্দর করে আবৃত্তি করার পরে ওদের আবৃত্তি শুনে, ওদের যে বিদায় ভাষণ সেটা শুনে সবাই তো খুব আপ্লুত। তারপর এখানে আরেকজন ক্লাব সদস্য, উনিও পরে বিদায় ভাষণ দিয়ে দেয় আর কি, অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য। ওনাকে বলা হয় আলোচনা পর্ব, অনুষ্ঠানের যে আলোচনা পর্ব ছিল সেটা উনি সমাপ্ত ঘোষণা করেন। তারপরে আরও কার্যক্রম হয়, বাচ্চাদের জন্য ফাইল রেডি করা আছে, এগুলো বাচ্চাদেরকে গিফট হিসাবে দেওয়া হয়। আসলে যেটা হয়, প্রতি বছরই আমাদের স্কুল থেকে বাচ্চাদেরকে বিদায় দেওয়ার সময় ফাইল, বোর্ড, তারপর জ্যামিতি বক্স, রাবার, পেন্সিল, কলম, তারপরে শার্পনার, এ ধরনের জিনিসগুলো। তো এবারে বাচ্চাদের জন্য এগুলো রেডি করা আছে। তো অনুষ্ঠানের এ পর্যায়ে বাচ্চাদের নাম ডাকা হয় একজন একজন করে, এবং ওরা এসে ফাইলটা রিসিভ করে নিয়ে যায় আর কি। সবাইকে যার যার ফাইল বুঝিয়ে দেওয়া হয়। টোটাল আমাদের এবার ক্লাস 5 থেকে 40টা বাচ্চা বিদায় নিচ্ছে। আমরা আশা করছি যে এরা সবাই ভালো রেজাল্ট করেই বিদায় নেবে, যেহেতু এর আগে যখন সমাপনী পরীক্ষা হতো মোটামুটি আমাদের স্কুল থেকে সবসময় 100% পাস ছিল। তো ওদেরকে এখন আমরা খুব ভালোভাবে
চেষ্টা করি যাতে বাচ্চাগুলো ভালোভাবে মানে ভালো একটা রেজাল্ট নিয়ে অন্য একটা স্কুলে গিয়ে ভর্তি হতে পারে। এবার চলতেছে ফটো সেশন পর্ব, সবার সাথে ছবি তোলা হবে এখন। আর এই ছবিগুলো আবার আমাদের স্কুল যে মানে ক্লাবের যে ম্যাগাজিন হয় সেই ম্যাগাজিনে অ্যাড করা হয়, যার কারণে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলা হয়, এরপরে টিচাররা সহ বাচ্চারা সহ ছবি তোলে সবাই। তো এই তো ফটো সেশনের পরে বাচ্চাদেরকে খাবার দিয়ে বিদায় দেওয়া হয়, ওদের সবার জন্য প্যাকেট খাবারের আয়োজন করা হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।